স্বস্তি ভেজ কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ডাব পনির। তো আমি ডাব পনিরটা কীভাবে রান্না করি তোমরা প্রথমের থেকে শেষ অবধি দেখবে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ডাব পনিরটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা তোমাদের আগে বলে দিচ্ছি। তো এখানে আমি পনির নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পনিরের পিসগুলি আমি এমন করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তো এইভাবে কাটলে মানে দিতে সুবিধা হবে ডাবের ভিতরে দিক ঢুকাতে। তো আমি ডাব পনিরটা করার জন্য পনির কিন্তু এখানে বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো পনিরটা আমি দেখতে পাচ্ছ এমন করে কেটে নিয়েছি। তো পনিরটা একটু গরম জলে আমি ভিজিয়ে নেব। তো পনিরটা এখানে রেখে দিচ্ছি। তো উপকরণে কি কি লাগবে সেটা তোমাদের দেখায়। তো এখানে আছে কাজু, কয়েকটা কাজু নিয়েছি, আর নিয়েছি এখানে পাকা লঙ্কা, আর এখানে আছে জিরে, গোটা জিরে, গরম মশলা আছে, এলাচি, দারচিনি সব কিছু আছে। এটা একসাথে একটা পেস্ট বানাবো, তার সাথে আমি আরেকটা জিনিসও দেব। তো তার জন্য আমি নিলাম একটা বাটি। তো এখানে আমি এই চামচ দিয়ে সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে মিশানো আছে, এটা দিয়ে দেব 2 চামচ। তো 1 চামচ দিয়ে দিচ্ছি, আরেক চামচ দিয়ে দিলাম। তার সাথে নেব আমি পুস্ত নিয়ে নিচ্ছি 1 চামচ। তো এই সবগুলো উপকরণ আমি একসাথে শিলনোড়ায় কিন্তু বেটে নেব। তো বেটে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি ডাবের মুখটা দেখতে পাচ্ছ কেটে নিয়েছি, কারণ পনিরটা এখান দিয়ে দিতে হবে ভিতরে। অনেকটা পরিমাণ কেটে নিয়েছি পনিরটা যাতে ভালো করে ঢুকে যায়, তার জন্য এতটা পরিমাণ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি তো মশলাটা তোমাদের তখন দেখালাম, কিন্তু সবগুলো কিন্তু আমি এখানে বেটে নিয়েছি, শিলনোড়ায় বেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু মিক্সার জারেও বেটে নিতে পারো, কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। তো এইখানে আমি আরও কয়েকটা মশলা অ্যাড করব। তো কি কি অ্যাড করছি চলো তোমাদের দেখাই। তো এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে নিচ্ছি নুন পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তো তখন আমি তোমাদের বলেছিলাম পনিরটা আমি একটু বয়েল করে নিব, কিন্তু পনিরটা কিন্তু বয়েল করা হয়ে গেছে। তো এখানে নিয়ে নিয়েছি বয়েল করে। তো এইখানে আমি একে একে সব কিছুই দিয়ে দেব। তো এই মশলা আমি সবগুলো এখানে দিয়ে দেব। তো দিয়ে ভালো করে পনিরটা মেখে নেব। তো এখানে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা তো ডাব চিংড়ি অনেকেই খেয়েছ, কিন্তু এটা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে, ভীষণই ভালো লাগে। শুধু দেখলে হবে না, বাড়িতে বানিয়ে খেলে তারপরে সে তোমরা বুঝতে পারবে এটার স্বাদ কতটা পরিমাণে হয়। তো এগুলো আমি সব কিছু উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব ডাবের যে জলটা ছিল, এখানে আমি বের করে নিয়েছি। তো ডাবের জলটা একটুখানি আমি দিয়ে দেব এখানে। তো ডাবের জলটাও দিয়ে দিলাম এখানে একটুখানি। ভালো করে মিশিয়ে তারপর আমি ডাবে ঢুকিয়ে দেব। তো ভালো করে মিশে গেছে, এবার আমি দিয়ে দেব। তো আমি কিন্তু পনির দিয়ে দিচ্ছি এর ভেতরে, ভালো করে দিয়ে দেব যাতে ভেঙে না যায় পনির, খুব সাবধানে দিয়ে দেব যাতে পনিরটা ভেঙে না যায়। তো আমার কিন্তু সবগুলো পনির ভিতরে আমি দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না ভালো করে। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। এবার কিন্তু এর মুখটা আমি ভালো করে বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে 20 থেকে 25 মিনিট এটা আমি গ্যাসে রাখবো, তারপর কিন্তু নামাবো। তো আমি রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। আমি এখানে একটু আটা নিয়ে নিয়েছি, আটা দিয়ে আমি কিন্তু ভালো করে মুখটা আটকে দেব, যাতে ভিতরের হাওয়াটা
বাইরে বেরোতে না পারে, বাইরে বেরোলে কিন্তু হবে না, এটা ভাপে হবে না। তার জন্য একটু আটা দিয়ে আমি ভালো করে মুখটা আটকে দেব। আমি উপরে একটা প্লেট দিয়ে দিয়েছি, সেই প্লেটটা দিয়ে ভালো করে এখানে মুখটা আটকে দেবো। আমি কিভাবে আটকাচ্ছি তোমরা দেখে নাও, তোমরা ওইভাবেই আটকাবে। তো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এই মুখটা ভালো করে আটকে দিয়েছি। এবার কিন্তু ভিতরের ভাপটা কিন্তু বাইরে বেরোতে পারবে না। এটা এখন 20 মিনিটের জন্য আমি উনুনে বসিয়ে দেব। তো বসিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি। তো এবার আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম 25 মিনিটের মতো এইভাবে উনুনে বসিয়ে রাখবো। তো 25 মিনিট পরে ফিরে এসে আমি দেখবো এটা কেমন হয়েছে। তো 20 মিনিট কিন্তু হয়ে গেছে, আমার এটা হয়ে গেছে রান্না করা। তো এটা আমি ঠান্ডা হলে তারপর ঢাকনাটা খুলে তোমাদের দেখাবো। তো গ্যাসটা এবার আমি অফ করে দিচ্ছি। 5 মিনিট পরে এই ঢাকনাটা আমি খুলে তোমাদের দেখাবো কেমন হয়েছে দেখতে। তো আমি কিন্তু গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি, তখন তোমাদের আমি বলেছিলাম। তো আধ ঘন্টা পর আমি পনিরের ডাবের মুখটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ। খুলে কিন্তু আমি বের করে নিয়েছি। এমনটা হয়েছে রান্না করার পরে। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছে, কারণ আমার ছেলে খেয়ে বললো মা ভালোই হয়েছে খেতে। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে একবার হলো, ভীষণই ভালো লাগে এটা খেতে। আর যদি রান্না করে না খাও এর টেস্টটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন রান্না যদি তোমরা পেতে চাও, তো আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।